আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় উপস্থিতিগণ, সম্মানিত হাজীগণ, আপনাদেরকে আমরা গত ক্লাসে মুজদালিফার আমল এবং এর পরে আমরা মুজদালিফার রাত্রে যাপনের পরে সেখান থেকে মিনা আসার কথা বলছিলাম। তো আজকে আমাদের হলো 9 তারিখ আরাফা, এবং আরাফার পরে ওই দিন রাতে আমরা দিবাগত রাতে আমরা মুজদালিফাতে অবস্থান করব। এবং 10 তারিখের এই দিনটাকে বলা হয় ইয়াম ঈদুল আদহা। কিন্তু অ্যাকচুয়ালি হাজী সাহেবদের জন্য এখানে আসলে ঈদুল আজহার ইস্যু নাই। হাজী সাহেবদের জন্য এদিন হাদি কোরবানি করতে হবে। এটাকে বলে আপনার আহ বড় হজ। এটাকে বলে বড় হজ। এটা কারণ কি, মানে হজের বড় দিন বলা হয় এটাকে, হ্যাঁ, বড় হজের দিন। কেন এটাকে বড় হজের দিন বলা হয়? কারণ এটা হলো আপনার অনেক ব্যস্তময় একটা দিন। এই জন্য এই দিনটাকে বলা হয়েছে বড় হজ। যেমন وآذان من الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وآذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله। এবং কি, আল্লাহর পক্ষ থেকে এর ঘোষণা এবং তার রাসূলের পক্ষ থেকে ইলান্নাসি, মানুষের কাছে, ইয়াউমাল হাজ্জি, কোন দিন? ইয়াউমাল হাজ্জিল আকবার, অর্থাৎ বড় হজের দিনে। এই ঘোষণাটা কি, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের থেকে এবং তার রাসূল পবিত্র, মানে অ্যাকচুয়ালি মুক্ত, দায় মুক্ত, এরকম একটা যে তাদের সাথে বাড়া ঘোষণা অ্যাকচুয়ালি। তো এই দিনটাকেই আপনার আল্লাহ হাজ্জুল আকবার। কেন আল হাজ্জুল আকবার বলা হয়? কারণ এখানে 4টা বড় বড় কাজ করতে হয়, এবং এই কারণে এই দিনটাকে আল হাজ্জুল আকবার বলে। তো 4টা বড় কাজ কি? প্রথম কাজ হচ্ছে জামারাতুল আকাবা, বা বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। আচ্ছা, একটা বলে রাখি একটা কথা, অনেকে বলে যে শুক্রবার এবং হজের দিন, হ্যাঁ, শুক্রবার এবং হজের দিন যদি আপনার এক হয়, তাহলে এইটাকে বলে বড় হজ। আসল বিষয়টা এরকম না, আকবরী হজ বলেন, শুনেছেন কিনা আপনার জানি না। তো যাই হোক, এই দিন আমাদের মুজদালিফা থেকে আমরা ফিরে, এটা সূর্যোদয়ের পরে কিছুক্ষণ আমরা মুজদালিফা অবস্থান করব। তারপর আমরা মিনার তাঁবুতে চলে যাব। মিনার তাঁবুতে গিয়ে আমরা সেখান থেকে জামারাতে যাব পাথর মারার জন্য। এটা হলো আমাদের প্রথম কাজ। আমরা শুধুমাত্র বড় জামারাতে, আমরা এই যে সেই জামারার ছবিটা দেখেন, বড় জামারাতে আমরা পাথর মারবো। এটা হলো একটা কথা, ক্লিয়ার? পাথর মারবো। দ্বিতীয় কাজ কি, এখন পাথর মারার মধ্যে কিছু জিনিস আছে, সেটা কি, এই পাথর মারাটা ওয়াজিব, এটা করতেই হবে। যদি পাথর কেউ না মারতে পারে তাকে দাম দিতে হবে। হ্যাঁ, এটা একটা জিনিস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাথর মারাটা হলো সূর্যোদয়ের পরে। হ্যাঁ, এই প্রথম দিন যে 10 তারিখে পাথর মারবো, এটা সূর্যোদয়ের পরে। আর 11, 12, 13 তারিখে যে পাথর মারবো, সেটা জোহরের রক্তের পরে, অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢেলে যাওয়ার পরে। এটা মনে রাখতে হবে, ক্লিয়ার? সূর্য পশ্চিম আকাশে ঢেলে যাওয়ার পরে, এটা হচ্ছে 11, 12, 13। প্রথম 10 তারিখ পরে সকালবেলা, হয়তো হয়তো আপনার 9টা, 10টা, 11টার দিকে ওখানে যেতে পারে। Right? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করার আগ পর্যন্ত তালবিয়া পাঠ করতেন। সুতরাং আমরা ওখানে তালবিয়া পাঠ করব এই পাথর নিক্ষেপের আগে। এই, আচ্ছা, এখন এই পাথর আমরা কেন নিক্ষেপ করি? এটাকে শয়তানকে মারা হয়? আসলে বিষয়টা এরকম না। যদিও ইব্রাহিম আলাইহিসসালাম এই 3বার শয়তানকে লক্ষ্য করে করেছেন, তো আমরা এটা করি আল্লাহ জিকির করার জন্য, আল্লাহ জিকিরের জন্য। এবং সূর্যোদয়ের পরে, এটা একটা সবচেয়ে বড় কথা, আমাদের এটা মনে রাখতে হবে, এটা সূর্যোদয়ের পরে। তবে কেউ যদি বৃদ্ধ থাকে, অসুস্থ থাকে, সে আগেও এটা মারতে পারে। তো এটা আসলে এইসব বলে লাভ নেই, আমরা ওখানে কোনো সুযোগই থাকবে না এর আগে মারা। আমরা বরং সূর্যোদয়ের পরেও দেখবেন অনেক সময় লেগে যাবে।
তারপরে 11 12 13 এটা হলো সূর্যাস্তে, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া, অর্থাৎ জোহরের পরে। পশ্চিম আকাশে ঢলে যাওয়া মানে হচ্ছে জোহরের পরে। আচ্ছা, এটা শুধু পাথরই মারতে হবে, এখানে লোহা বা অন্য কিছু এগুলো আসলে আমরা মারবো না, তারপর একটু বলে রাখলাম আর কি। আর সাতটা একবারে মারা যাবে না, একে একে মারতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো বলে আপনাকে ওটা মারতে হবে। হ্যাঁ। আর যদি কোনো একটা পাথর এই কুয়োর মধ্যে না পড়ে, ওই পাথরটা এই যে 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 পাথরটা আপনারা দেখতেছেন এটা হলো জামারা। অ্যাকচুয়ালি জামারা বলে যে কঙ্কর গুলো অ্যাকচুয়ালি, হ্যাঁ। মানে এটা কিন্তু জামারা না, জামারা কিন্তু এইটা না, জামারা হচ্ছে অ্যাকচুয়ালি যে কঙ্কর, এইটাকেই বলে কঙ্কর। হ্যাঁ, রমিউল জিমার, জিমার মানে জামারার বহুবচন। তো এই জিমার বা কঙ্কর নিক্ষেপ, রাইট, এইটাকে অনেকে মানে কি বলে, এটাও বলে বড় জামারা। অ্যাকচুয়ালি এখানে এটা বড়, এটা একটা মেজো একটা ইয়া, বাট জামারা মানে কঙ্কর অ্যাকচুয়ালি। তো তারপরে আমরা কইছিলাম, আমরা বললাম যে এখানে সাতটা একসাথে মারা যাবে না, আবার এইগুলো সবগুলোই এইটার সাথে টাচ করে এই কুয়োর মধ্যে পড়তে হবে। এটা হচ্ছে মূল বিষয়, কুয়োর মধ্যে এটা পড়তে হবে। হুম। আর কুয়োর মধ্যে যদি না পড়ে তাহলে ওইটা গণ্য হবে না। ধরেন আপনার দুইটা মিসিং হয়েছে, ওই দুইটা আপনাকে মারতে হবে। হ্যাঁ, দুইটা মারতে হবে। প্রতিটি অঙ্ক নিক্ষেপের সময় আমরা আল্লাহু আকবার বলবো এবং ডান হাতে আমরা নিক্ষেপ করব, একটু জোরে করে মারবো যাতে করে ওইটার মধ্যে গিয়ে পড়ে। ক্লিয়ার? আচ্ছা। ওখানে এই চামারা গুলো, যেগুলো কঙ্কর গুলোর সাইজ হবে বুটের দানার চেয়ে একটু বড়, রাইট। এই আর দাঁড়ানোর সময় আমরা মক্কাকে বাম পাশে রাখবো এবং মিনাকে ডানে রাখবো। মক্কাকে বামে রাখবো, মিনাকে ডানে রাখবো, বাট যে কোনো জায়গায় ভিড় ভিড় থাকলে যে কোনো জায়গায় বসে আপনি মারতে পারেন। দেখবেন মানুষজন এর চতুর্পাশেই মারে, তবে সুন্নত হলো মক্কাকে বামে, বাইতুল্লাহকে বামে এবং জামারা এবং মিনাকে ডানে রেখে জামার দিকে মুখ করে দাঁড়ানো, এটা হচ্ছে সুন্নত। এটা আমরা চেষ্টা করব এই অবস্থা করার জন্য, তাই না? এটা তবে ভিড়ের জন্য দেখবেন সব দিক দিয়ে সবাই মারতেছে, এটা কোনো সমস্যা না। তবে সাতটার বেশি কম করে আমরা মারবো না, সাতটার কমও মারবো না। যদি এমন সন্দেহ হয় কয়টা মারলাম, পাঁচটা না চারটা, তখন চারটাকে ধরতে হবে, চারটাকে ধরতে হবে। আর জামারা গুলো পবিত্র হওয়া মুস্তাহাব, অপবিত্র হলে সেটা মাকরু হবে, তবে আদায় হয়ে যাবে। রাইট। তো পবিত্র অপবিত্র বোঝার জন্য আমাদের ধোয়া লাগবে না, এটা ধুয়ে অনেক ইয়ে করে, এটা বিদআত, ধোয়ার দরকার নেই। নর্মালি মুজদালিফা থেকে যে আমরা কঙ্কর গুলো কালেক্ট করব সেগুলো পবিত্রই থাকে। তবে এটা মুজদালিফা থেকে এটা সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই। ক্লিয়ার? আচ্ছা। তারপরে কি, না 13 14 মানে 11 12 13 এগুলো মারার সময় হচ্ছে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে, অর্থাৎ জোহরের নামাজের পরে। তো জোহরের নামাজের পরে, এটা মাগরিবের পরে এশার পরেও মারা যায়, এটা জায়েজ রয়েছে, এটা মারলেও সমস্যা নাই। তবে সুন্নত হচ্ছে জোহরের সালাতের পরে, অ্যাকচুয়ালি জোহরের সময় পরে। হ্যাঁ। আচ্ছা। আর যেটা বললাম যে বাইতুল্লাহকে বামে রেখে মিনাকে ডানে রেখে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়তে হবে, করে দোয়া করতে হবে প্রতিবার। এই যে 7 বার যখন পাথর মারা হয়ে যাবে, পাথর মেরে এক কোনায় গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অনেক লম্বা দোয়া করবেন। তখন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। প্রচুর দোয়া মুখস্থ করতে হবে, কারণ দোয়া দেখে দেখে পড়লে দোয়ার আবেদনটা থাকে না, থাকে। হ্যাঁ। তখন কেমন লাগে না এটা, দোয়া যদি দেখে দেখে পড়েন, দোয়া দেখে দেখে পড়লে ইমোশনটা তো ভালো আসে না। তবে যদি কেউ অসুস্থ থাকে তার পক্ষ হয়ে আর একজন পাথর মারতে পারবে। কেউ যদি অসুস্থ থাকেন, দুর্বল থাকেন অথবা বৃদ্ধ থাকেন, তবে তার হয়ে আরেকজন পাথর মারতে পারবে। আমি আমার মায়ের পাথরটা মেরে দিয়েছিলাম। হ্যাঁ, আমার মা যায়নি তো তার পাথরটা আমি মেরে দিয়েছিলাম। তো এরকম এটা জায়েজ রয়েছে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আর কঙ্কর মারার সময় কি অজু থাকা জরুরি? না, অজু থাকা জরুরি না, অজু থাকা জরুরি না। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা। একটা জিনিস মনে রাখতে হবে, 11 12 13 কঙ্কর মারবো সেটা কখনোই দুপুরের আগে হওয়া যাবে না, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে
মারা যাবে না। এই কঙ্কর মারার বিষয়টা এটাই। আচ্ছা, দ্বিতীয় কাজ কি এই দিন আমাদের? দ্বিতীয় কাজ হচ্ছে হাদি বা কোরবানি। এখন হাদি আসলে কোরবানি কি জিনিস? হজের জন্য যে পশু জবাই করা হয় তাকে বলে হাদি। হজের জন্য আমরা যেটা পশু জবাই করি সেটাকে বলে হাদি। আর ঈদুল আজহা যে পশু জবাই করা হয় সেটাকে বলে কোরবানি। হ্যাঁ, কোরবানি। আর নবজাতকের জন্য যে শিশু নবজাতকের জন্য যে গরু ছাগল জবাই করা হয় সেগুলোকে বলে আকিকা। এই জিনিসটা ই করেন, কিছু না, সবই হলো পশু জবাই। রাইট। আচ্ছা, তারপরে হলো আমাদের ক্ষেত্রে যেটা হলো যে আমরা যারা ওখানে হাদি কোরবানি করব, হাজি সাহেবরা, তারা কি কোরবানি দিবেন? নাই, কোরবানি দেওয়া জরুরি না বাড়িতে। হম, বাড়িতে কোরবানি দেওয়া জরুরি না, তবে হানাফি মাযহাব অনুযায়ী জরুরি। কিন্তু আসলে অন্যান্য ফকিহদের মত হচ্ছে হাদি জবাই দিলে তার কোরবানি করার জরুরত নেই। আর যদি দেয় কেউ, দিতে পারে, সেটা নফল সওয়াব হবে। মানে বাড়িতে কোরবানি দিবেন, ওখানে তো হাদি কোরবানি দিবেন, বাড়িতে কোরবানি করবেন। আর দম কাকে বলে? দম তো বুঝিনি। দম হচ্ছে ওমরা বা হজের কোন একটা ওয়াজিব ছুটে গেলে একটা কি করতে হয়, খাসি বা দুম্বা জবাই করে দিতে হয়, এটাকে বলা হয় দম। এই দমের যে গোশত, এইটা ফকির মিসকিনরাই খাবে। এইটা দমদাতা এই গোশত গোশত খেতে পারবে না, অর্থাৎ যে দম দিবে সে গোশত খেতে পারবে না। ক্লিয়ার? কিন্তু হাদি এবং কোরবানির গোশত খেতে পারবে, কিন্তু দমের গোশত খেতে পারবে না। তো দম সাধারণত ইনশাল্লাহ আমাদের দেওয়া লাগবে না, দম দেওয়ার কোনো সুযোগ নাই। চিটাগাঙ্গের নাকি কাফেলা গুলো আগেই দমের টাকা নিয়ে নেয়, দম লাগুক আর না লাগুক, নাকি? আমি জানি না, শুনছি আর কি। তো দম দেওয়ার ইনশাল্লাহ আমাদের কম জরুরি হবে, আমাদের দরকার হবে না। তো দ্বিতীয় কথা হচ্ছে এখন হাদি বা হাদি যে কোরবানি আমরা করব, এটা তো আসলে আমি আগেই বলেছি আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে দিব, এটা সৌদি গভর্নমেন্ট করবে, এটার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। কিন্তু আমরা একটু ওয়েট করতে পারি যে আমাদের হাদিটা কোরবানি হয়েছে কিনা। যখন মেসেজ আসবে, এই মেসেজ আসার পরে আমরা চুলটা কাটবো অথবা ছাড়বো। তবে এই মেসেজটা কিন্তু অনেক সময় দেরি করে। সো আমার মনে হয়, মনের মধ্যে তো আসলে একটা খসখসে থাকেই যে আমার হাদিটা কোরবানি হইলো না। এখন যদি আমি আগে চুল কাটে ফেলি এবং হালাল হয়ে যায়, এটা কেমন হলো জিনিসটা? তবে এই চারটা কাজের, যে এই দিনের চারটা কাজের যে তারতিব, অর্থাৎ কোনটার পর কোনটা করব, এইটা এলোমেলো হলেও হজের কোনো ক্ষতি হবে না। এখন আপনার ইয়েটা তো মানে হাদি তো কোরবানি হবেই। এখন হাদির জন্য বসে আছেন সকালে কঙ্কর মেরে, হাদি আর কোরবানি হচ্ছে না, মেসেজও আসতেছে না, সন্ধ্যা হয়ে গেছে, তখন কি করবেন? তখন হালাল হয়ে যাবেন। কারণ কি, তারা কোরবানি করেই ফেলে। আর যদি কোরবানি একটু পরেও হয়, আগে যদি আমি হালাল হয়ে যাই, তাহলেও এই তারতিব রক্ষা যদি নাও করেন, তাহলে এইটা সমস্যা হবে না। সমস্যা হবে না। তবে একটা জিনিস যেটা হয় যে কি বলে, ওটা কোরবানি হয়ে যায় কিন্তু মেসেজ সিস্টেমের কারণে অনেক সময় লেট করে আসে। বুঝতে পেরেছেন? এখন কি করব বলেন, এটা তো আসলে আমাদের কিছু নাই। অনেকে চোপা চাপায় নিজে নিজে কোরবানি করতে যায়, এটা কিন্তু ধরা খেলে বিপদ আছে। এটা করা যায় না, হ্যাঁ, এটা এটা নিষিদ্ধ। সমস্ত কিছু তারাই কোরবানিটা করে দিবে। বুঝতেছেন? হ্যাঁ। আগে একটা সময় ছিল, যেমন আগে 2012-তে হয়তো আমরা যখন গেছি, আমরা নিজেরাই পশু কিনে নিজেরাই পশু সে জবাই করে কোরবানি করার চেষ্টা করেছিলাম। যদিও পশু কিনতে গিয়ে আমরা হারাই গেছিলাম, কিন্তু আসলে এখন আর এইরকম সুযোগ নাই। তবে তারপরও অনেকে ওখানে লাইন গার্ড থাকে, বলে আমি ব্যাংক থেকে টাকা দিয়ে দিব না, আমি আমারটা দিব। তো এরকম অনেকে তার নিজেরটা ব্যবস্থা করে। তো আমার মনে হয় না যে ওইভাবে ব্যবস্থা ওখানে করে একটা পরিশান নেওয়ার দরকার আছে। এটা সৌদি গভর্নমেন্টই করে দিবে। আর মেসেজ আসে, চলে আসে, মেসেজ অনেক সময় চলে আসে, দুপুরের মধ্যে চলে আসে। তো দুপুরের মধ্যে চলে আসলে তখন ধরেন ঘন্টা দুই তিন আমরা অপেক্ষা করতে পারি। তারপরে মেসেজ চলে আসলে আমরা চুল ফেলে দিব। চুল ফেলে দেওয়ার ঘটনা আমরা এর আগে বলেছি যে পুরোটাই আপনি হালাক করতে পারেন, অথবা আপনি কসরও করতে পারেন, কিন্তু হালাক করাটাই উত্তম।
এই এই হলো মোটামুটি ভাবে আমরা কি করলাম, দুইটা কাজ শেষ করলাম। আমরা জামারাতে পাথর নিক্ষেপ করলাম, আল জামারা আল কুবরা, বড়টা। হুম। এরপরে হলো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের চুল কাটা। চুল কাটা, হাদি জবাই দেওয়া, হাদি তো হয়ে গেল, চুল কেটে হালাল হয়ে গেলাম। এই যে হালাল হয়ে গেলাম, এইটা আমাদের এখন আমরা পোশাক টোশাক চেঞ্জ করব। পোশাক টোশাক চেঞ্জ করে রেস্ট নিয়ে আমাদের এখন দুইটা কাজ বাকি আছে। একটা কাজ কি, দিনের দুইটা কাজ শেষ হয়ে গেল আমাদের। হম। দুইটা না, তিনটা কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের শেষে যে একটা কাজ বাকি রয়েছে সেটাকে বলে তওয়াফুল ইফাদা। তওয়াফুল ইফাদা বা ইফাদা তওয়াফ, এইটা কি? এইটা হলো আমরা যখন আহ হালাল হয়ে যাব, তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের মিনা থেকে আমরা চলে যাব বাইতুল্লাহ। তবে আগে বলি, 10 তারিখে এই বাইতুল্লাহ গিয়ে তাওয়াফুল তাওয়াফুল ইফাদা ইফাদা এটা করা সহজ নয়। ওই দিন অনেক ভিড় থাকে। এর জন্য আপনি চাইলে এটা 11-12 তারিখেও করতে পারেন। আপনি তো হালাল হয়ে গেলেন, হালাল তো চুল কাটার সাথে সাথে হয়ে যাবে। এখন ওই যে তাওয়াফুল ইফাদা, এটা একটা মানুষের মনের মধ্যে একটা ইয়া থাকে যে এটা করতে পারলাম না, করতে পারলাম না, কারণ এটা তো ফরজ তওয়াফ, অ্যাকচুয়ালি এটা করতেই হবে। হুম। এটা ফরজ তওয়াফ। এখন ওইটা আমরা তখন দেখবো, যদি আমরা মোটামুটি সবাই ভালো অবস্থায় থাকি, করে ফেললে তো সমস্যা নাই, দিন শেষে মানুষ তো করবেই। তো আমরা 10 তারিখে চেষ্টা করব চলে যাওয়া। রাত অনেক সময় এমন হয়, ওই দিন রাত আর দিন নাই, মানে পুরোটা সময় ওই তাওয়াফুল ইফাদা চলতে থাকে, সাই চলতে থাকে। মানে পুরো একটা থ্রিল আর কি। হ্যাঁ, ওই দিন মনে হবে স্বপ্নের মধ্যে আছি। সো আমার মনে হয় কষ্টের কিছু নাই, আমরাও যাব। সবাই মানুষ করতে পারলে আমরা করবো না কেন? আমরা 10 তারিখই করার চেষ্টা করব। তারপরও যদি দেখি যে কোনো কিছু, কোনো সমস্যা, তাহলে আমরা 11-12 তারিখ, 11 তারিখে তো করেই ফেলতে। আমরা মনে হয় গতবার 11 তারিখে করছিলাম। হ্যাঁ, গতবার 11 তারিখ করছিলাম, তো 11 তারিখে করা যাবে, সমস্যা নাই, সারাদিন পরে আছে। তো করার পরে এখন 11 তারিখে যদি আমরা করি, তাহলে 11 তারিখে কিন্তু আবার পাথর মারতে হবে। তো 11 তারিখে করলেও আমরা মক্কাতে গিয়ে তাওয়াফ এবং সাই করে ওই আসার পথে মিনার জামারাতে আমরা পাথর মেরে, পাথর মারবো। কিন্তু 11 তারিখে মনে আছে যে পাথর কিন্তু মারতে হবে আপনার দুপুরের পরে। তাহলে আমরা তখন ওই 11 তারিখ সকালেও আমরা তাওয়াফুল ইফাদা এবং সাইটা করে নিতে পারি। তাওয়াফুল ইফাদা এবং সাই আমরা করে নিতে পারি, তাই না? ওই দিন করে নিয়ে আমরা পাথর মেরে মিনার তাঁবুতে যেতে পারি। তো এই হলো 10 তারিখের টোটাল 4টা কাজ। জামারে পাথর নিক্ষেপ করা, তারপরে কোরবানি করা, যেটা অ্যাকচুয়ালি আমাদের করতে হচ্ছে না। আমাদের এই মাদ্রাসার নাম দারুল ইমান মাদ্রাসা। আল্লাহ কবুল করেন। চুল হালাক করা, এরপরে হলো তওয়াফুল ইফাদা করা, এরপরে হলো সাই করা। শেষ। শেষ। একদম হজের সমস্ত মেইন কার্যক্রম শেষ। 11-12 থেকে এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় আপনার আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি গোশত রোদে শুকানোর দিন। লিটারালি হলো, হ্যাঁ, মানে গোশত রোদে শুকানোর দিন। তো এই এই দিনগুলোতে তারা এই গোশতকে যখন কোরবানি গোশত করতো, মানে হাদি জবাই করতো, তখন এই গোশতগুলোকে তারা লবণ দিয়ে রোদে শুকাইতো। তাই না? 10 তারিখ কোরবানি করেছে, এখন এই গোশতগুলো তো ফ্রি ছিল না আমাদের সময়। এখন আমরা কি বলি? হ্যাঁ, আমরা ফ্রিজে সংরক্ষণ করি, তারা তো ফ্রিজে সংরক্ষণ করতো না। তারা এগুলোকে রোদে শুকাতো লবণ দিয়ে। এর জন্য শাররাকা ইউশাররিকু তাশরিক এখান থেকে আসছে, আইয়ামুত তাশরিক বা ইয়ামুত তাশরিক, যেভাবে বলেন। তো এই 11, 12, 13, এই 3 দিন, এই 3 দিনে আমাদের কাজ কি? সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে, তখন 3 7 21টা ছোট বড় মাঝারি, এই ছোট মাঝারি এবং বড় এই তিনটাকে আমাদের কি করতে হবে? একে এটাকে বলে রমিউল জিমার, রমিল জিমার, এদেরকে জামারায় আমাদের কঙ্কর নিক্ষেপ করতে হবে, ইনশাল্লাহ। তো 13 তারিখে যখন আমরা কঙ্কর নিক্ষেপ করব, তখন
সরি 12 তারিখে, 12 তারিখে কঙ্কর নিক্ষেপ করে আমরা চাইলে মিনা থেকে চলে আসতে পারি। কিন্তু আপনি, সুন্নত হচ্ছে আপনি থেকে যাবেন 13 তারিখেও মিনাতে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা কেন চলে আসবো? এখানে মিনা থাকলে সমস্যা কি? আমরা মিনাতে থাকবো, আমরা আসবো না। কিন্তু 12 তারিখেই ওই আপনি চাইলে জামারায় পাথর নিক্ষেপ করার পরেই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। কিন্তু আপনি চাইলে 13 তারিখও থাকতে পারেন। বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ থাকতে। আর না থাকার তো কোনো কারণ দেখি না। আর যারা হোটেলে থাকে তো হোটেলে থাকবে, তাদের তো হোটেলেই হজ হয়ে যায়। তাহলে হোটেলে থেকে হজ করার আসলে কোনো, অনেকে যেটা করে ওই যে হোটেলে থাকে এই জায়গায় মিনার কাছাকাছি একটা হোটেলে থাকে, তো তারা করে কি অল্প সময় গিয়ে মিনায় অবস্থান করে। এই জন্য মিনায় থাকার মাবিতুল মানে যাকে বলা হয় মিনায় রাত্রি যাপনটার আমলটা করে, কিন্তু সারাদিন থাকে হোটেলে। তো এইটা আসলে আমার পছন্দ না। হ্যাঁ, এটা হলো, এটা উচিত না। এটা বরঞ্চ আমরা এটা বরঞ্চ আমরা মিনাতেই থাকবো। আবার হোটেলে যা, হোটেল তো আসলে আমাদের সুযোগ নাই, যারা অনেকে মিনার কাছাকাছি হোটেল রাখে। এটাকে কি বলে জানো? এই জায়গাটা হলো বিন্দাওদের ওখানে, বলে গেছে ওখানে কিছু হোটেল অনেকে থাকে। তা আমরা হোটেলে থাকবো না, আমরা মিনার তাঁবুতে থাকবো সবসময়। মিনার যে রাত্রি যাপনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ স্মরণ করো। হ্যাঁ, এখানে ফি আইয়ামিন মা'দুদাত অর্থাৎ নির্ধারিত যে দিনগুলো রয়েছে, অর্থাৎ আহ, সেই দিনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আইয়ামুত তাশরিক। হ্যাঁ, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন, অতবার যে কি করবে একটু মানে তাড়াহুড়া করবে, অ্যাকচুয়ালি আর্লি সে আসতে চাইবে ফি ইয়াওমাইন 2 দিনে, ফালা ইসমা আলাই, সেক্ষেত্রে তার কোনো গুনাহ নেই। ফামান তাআখারা ফালা ইসমা আলাই, আর যে দেরি করবে তারও কোনো গুনাহ নেই। লিমান ইত্তাকা, যে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর তোমরা জেনে রাখো যে তোমরা নিশ্চয়ই তার কাছে মানে একত্রিত করা, তোমার তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। তো এখানে কি বোঝা গেল? বোঝা গেল যে আপনি যদি এই যে মানে যে নির্ধারিত যে মানে যে দিনগুলো আইয়ামুত তাশরিক, ইয়ামুত তাশরিক আপনি 12 তারিখও আপনি থাকতে পারেন, যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন, যে 2 দিনে এটা তাড়াহুড়া করবে, অর্থাৎ 2 দিনে তার এই মিনাতে রাত্রি যাপন করবে, ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই। ফামান তাআখারা, অর্থাৎ যে 13 তারিখও থাকবে, ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই। হ্যাঁ, লিমান তাকওয়া, তবে এখানে তাকওয়ার সাথে এটা অ্যাড করেছেন যে আল্লাহকে ভয় করে, সে যদি এটাকে একটু দেরিও করে তাহলে এটা তার কোনো কি নাই, গুনাহ নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 তারিখও ছিলেন। ক্লিয়ার? তাহলে আমরা কয় তারিখে থাকবো? 13 তারিখ থাকবো না ইনশাল্লাহ? হ্যাঁ, থাকবো ইনশাল্লাহ। আর মিনায় কিন্তু আপনাকে থাকতেই হবে। মিনায় রাত্রি যাপন অর্থাৎ একেবারে আল মাবিতু মিন মিনা, মিনা, মিনাতে আপনাকে থাকতেই হবে। মিনায় রাত্রি যাপন করা ওয়াজিব। যদিও হানাফি মাযহাবের মতে এটা সুন্নত, কিন্তু অধিকাংশ আলেমের মতে এটা ওয়াজিব। আমরা আবার এত তাহকিক করতে পারবো না, যদি দেখি যে কোনো একটা বিষয়ে 3 মাযহাব মিলে গেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বুঝছেন না? কোনো একটা বিষয়ে যখন 3 মাযহাব মিলে যায় আর এক মাযহাব মিলে না, তখন আর আমার এত তাহকিক করার দরকার নেই। এটা হলো আমার উসুল, আমার মানহাজ। 3 মাযহাব অথবা 2 মাযহাবে মিলে গেলে ওটা নিয়ে বেশি হরির লাভ নেই, ওটা নিয়ে আর আমি আর কি অ্যানালাইসিস করবো? কি বলেন? এই বাস্তবতা হলো যে অধিকাংশ মাসালাতে দেখা যায় যে 3 জন এক থাকে। হম, এই আর কি করবো? তাহলে ইনশাল্লাহ এই হলো আমাদের
হজের আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ 10, 11 এই দিবাগত 2 রাত মিনায় থাকা ওয়াজিব। 12 তারিখে পাথর নিক্ষেপ শেষে সূর্যাস্তের আগে মিনা যদি আমরা ত্যাগ করতে পারি, তবে যদি একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে 12 তারিখ সূর্যাস্তের আগে যদি আপনি মিনা ত্যাগ করতে না পারেন তাহলে মিনায় থেকেই যেতে হবে। হুম, ক্লিয়ার? 3 রাত তখন মানে আপনাকে থেকে যেতে হবে 11, 12। যদি 12 তারিখে সূর্যাস্তের আগে আপনি ওখান থেকে না যেতে পারেন, তাহলে 13 তারিখ শুরু হয়ে গেলে আপনাকে রাতটা যাপন করতে হবে মিনা, তখন ওয়াজিব হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওয়াজিব হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলেও আর যেতে পারবেন না। আচ্ছা, এবার বলেন, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? এখানে একটা হাদিস দেখেন, লাম্মা আতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল মানাসিক আরাদা লাহু শাইতান। হ্যাঁ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম হজের মানাসিক গুলো পূর্ণ করছিলেন, অ্যাকচুয়ালি মানে কি বলেন, আদায় করছিলেন, আরাদা লাহু শাইতান, শয়তান তার কাছে উপস্থিত হলো, বা এটাকে কি বলা যায়, মানে তার চেহারা প্রকাশ করলো। হ্যাঁ, আরাদা লাহু শাইতান ইনদা জামারাতিল আকাবা, অর্থাৎ আকাবার জামার, আকাবা মানে কিছু, আকাবা মানে গিরিপথ। হ্যাঁ, আকাবা মানে হচ্ছে গিরিপথ। এই আকাবার জামারার কাছে সে উপস্থিত হলো। ফারমাহু বিসাবঈ হাসায়াতিন, হাসায়াত মানে 7টা পাথর তাকে, রমা মানে নিক্ষেপ করা, 7টা পাথর তাকে নিক্ষেপ করলো। হাত্তা সাফা ফিল আরদ, হ্যাঁ, যতক্ষণ না সে এই জমিনের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, ثم عرض له عند الجمرة الثانية, এরপর দ্বিতীয় জামাতায় আবার সে উপস্থিত হলো। রমাহু বিসাবঈ হাসায়াতিন, এরপরে সে আবার 7টা পাথর নিক্ষেপ করলো। হাত্তা সাকা ফিল আরদ, এমনকি শেষ গর্তের মধ্যে ঢুকে গেল। সুম্মা আরদা লাহু ফিল জামারাতি সালিসা, এরপরে তৃতীয় জামারাতে আবার সে উপস্থিত হলো। রমাহু বিসাবঈ হাসায়াতিন, এরপরে আবার সে কি করলো, 7টা পাথর তাকে নিক্ষেপ করলেন তার দিকে। হাত্তা সাকা ফিল আরদ, আর সে ডুবে গেল, মানে জমিনের মধ্যে সে মিলিয়ে গেল, ডুবে গেল। قال ابن عباس رضي الله عنه, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আশ-শাইতান আশ-শাইতানা তারজুমুনা মিল্লাতা আবিকুম তাত্তাবিউন। হ্যাঁ, এটা বলছে কি, আশ-শাইতানা তারজুমুন, তোমরা শয়তানকে মানে রজম করো, অর্থাৎ পাথর মারো। মিল্লাতা আবিকুম তাত্তাবিউন, আর তোমরা এর মাধ্যমে তোমাদের যে পিতা ইব্রাহিমের মিল্লাতকে তোমরা মানে অনুসরণ করো। তো এটা হলো কথা। ইব্রাহিম আলাইহিস সালাম, ওখানে শয়তান তার কাছে উপস্থিত হয়েছে এবং সে পাথর মারছে। আমাদের কাছে তো শয়তান উপস্থিত হয় না এরকম। আমরা তার মিল্লাত, তার সুন্নতটা অবলম্বন মানে অনুসরণ করি। নট দ্যাট যে আমাদের ওইখানেও শয়তান আইসা দাঁড়ায় আর আমরা এদেরকে মারি। কথা বুঝে আসছে? হ্যাঁ। আর এগুলোর আসলে মূল কারণ কি দেখেন, একটা হাদিসে আছে, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইত, অর্থাৎ আল্লাহর ঘরের যে তওয়াফ করা, এটা কেন করা হয়েছে, ওয়া বাইনা সফা ওয়াল মারওয়া, এবং সফা মারওয়ার মধ্যে তওয়াফ, ওয়া রমিউল জিমার, এবং পাথর নিক্ষেপ করা, লি ইকামাতি যিকরিল্লাহ, এটা আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করার জন্য। এটা হলো মূল কারণ। হ্যাঁ, রাইট। তো বিদায় তাওয়াফের আমরা, আচ্ছা এরপর হচ্ছে বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ অ্যাকচুয়ালি, ফরজ তাওয়াফ হচ্ছে আমরা তাওয়াফুল ইফাদা, আর বিদায় তাওয়াফ হচ্ছে যেটা আমরা কি বলে এটাকে,
যখন আমরা বাইতুল্লাহ আমরা ত্যাগ করব, অর্থাৎ মক্কা ত্যাগ করব, তখন আমাদের একটা তাওয়াফ করতে হয়। এই তাওয়াফটাকে বলে বিদায় তাওয়াফ। হ্যাঁ, ধরেন আমরা সমস্ত কাজ করে মদিনায় চলে যাব, তখন আমরা একটা তাওয়াফ করতে হবে, সেটাকে বলে বিদায় তাওয়াফ। হ্যাঁ। আর সমস্ত হজের কার্যাবলী সম্পন্ন করার পরে আমাদের অনেক দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে আমি উল্লেখ করে বলেছেন, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যাঁ, আফিদু, আফাদা ইউফিদু মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস, অর্থাৎ যেখান থেকে মানুষজন প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা ফিরে আসো, প্রত্যাবর্তন করো। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের মানাসিক অর্থাৎ যে হজের অনুষ্ঠানের দিন তোমরা পালন করে ফেলবে, সম্পন্ন করে ফেলবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, তোমাদের বাপদাদার যেভাবে তোমরা স্মরণ করো এইভাবে আল্লাহকে স্মরণ করবে। আও আশাদ্দা যিকরা, অথবা তার চেয়ে বেশি তোমরা বেশি স্মরণ করবে। মা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এর মানে হচ্ছে, ফামিনান্নাসি, শুধু মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে, ইয়াকুলু, যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব তুমি আমাদেরকে দুনিয়াতেই দান করো, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধু দুনিয়াতে যায় তাদের আখিরাতে কোনো অংশ নাই। ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর তাদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের দুনিয়াতেও দাও কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, আর আমাদের জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, হ্যাঁ, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা যা অর্জন করেছে সেটার একটা অংশ তাদের জন্য রয়েছে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তো তার মানে হচ্ছে হজ শেষ হয়ে গেলে আমাদের অনেক দোয়া করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এরপর আমরা মদিনাতে চলে যাবো। এখন বলেন, কার কোনো প্রশ্ন? কই, প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম উস্তাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, আমরা তো 21টা মারবো পরের 3 দিন, আর 7টা হচ্ছে যে 10 তারিখে যে কঙ্কর গুলা। তার মানে মুজদালিফা থেকে কি অ্যাপ্রক্সিমেটলি 70-এর কাছাকাছি আমরা কালেক্ট করব, তাই হ্যাঁ, তো, হ্যাঁ, যে পাথরগুলা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনি মারবেন হলো কয়টা? 21টা, 3 21 কত হয়? 63। হ্যাঁ, জি, জি, তেষট্টি। +7। আর হলো 7, কত হয়? 70টা। জি। 70টা একটু সেফটি হিসাবে আর একটা প্যাকেটে রাখবেন। শোনেন, আচ্ছা, আচ্ছা, আমি বলি আর একটা প্যাকেটে 5টা রাখবেন, কিন্তু দুইটা প্যাকেট এক করবেন না, তাহলে কিন্তু বেশি মারা হয়ে আচ্ছা। যাবে, হ্যাঁ? জি, জি। মানে ছোট একটা প্যাকেট থাকবে, ওই প্যাকেটের মধ্যে 70টাই রাখবেন, যাতে শেষ হয়ে গেলে বোঝা যায় না ঠিক মতো পারছি। হ্যাঁ। রাইট, রাইট, ঠিকই আছে। আরেকটা বুদ্ধি আছে, আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যখন যাই জামারতে, তখন একটা প্যাকেটের মধ্যে 7টাই রাখি গুনা গুনা, যাতে ওই 7টাই মারা হয়। বুঝতে পারছেন না? জি, মানে লোড করার মতো আর কি, আমি একটা একটা ছোট একটা থলের মতো থাকে, সবার কাছেই থাকবে, ওর মধ্যে আমি 7টাই রাখবো। বুঝে আসছে? 7টা রাখা ওইখান থেকে নিয়ে নিয়ে মারবো, আবার 7টা রাখবো, রাখা আবার ওইখান থেকে নিয়ে নিয়ে মারবো। বুঝছেন না? এরকম জি। গুলোর মধ্যে রেখে একটু জোরে হিট করতে হবে, যাতে ওই ইয়াটার মধ্যে পড়ে। হুম। মারতে গিয়ে যদি কোনোটা পড়ে যায়, ওইটা বাদ। হ্যাঁ। আচ্ছা, আর আমরা, মারতে গিয়ে আপনি বললেন যে কুয়ার মধ্যে পড়তে হবে। এখন কুয়ার মধ্যে যদি না পড়ে, সেক্ষেত্রে তো সেটা আবার আমাদের রিপিট হ্যাঁ, করতে কুয়ার হচ্ছে। মধ্যে না পড়লে রিপিট করতে হবে, তো কুয়ার মধ্যে না পারার কোনো সুযোগ নেই আসলে, কুয়াটা অনেক বড়, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। কাছে গিয়ে মারবো, আমার কাছে গিয়ে মারবো, কুয়ার মধ্যে জি। না পড়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আর আর আমার একটা, উস্তাদ, একটা সিলি আর যদি কোয়েশ্চেন ছিল, এমনি সেটা ধরেন আমি মনে করেন চেটে লিখে। পড়েই যায় হাত থেকে, যদি পড়ে যায় মারতে গিয়ে, ওইটা আবার মারতে হবে। জি। আচ্ছা,
অন্য কারো প্রশ্ন থাকলে ওনারা করবে, কিন্তু আমি একটা, আমার হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসলে, আমি চ্যাট বক্সে করেন। লিখছি, ওটা একটু দেখে নেন। চ্যাট বক্সে লিখে দিছি। একটা মিনিট, প্রশ্ন করবেন, প্রশ্ন করতে তো কোনো সমস্যা নাই। না, আমরা আইয়াম তাশরিক, আইয়াম তাশরিক আমরা বলতে পারি মানে তাসলিজ, এটা বলতে পারি। তাসলিজ মানে হচ্ছে ফ্রিজ আপ করা। হ্যাঁ, আমরা তো ফ্রিজ আপ করি, আচ্ছা আমরা আচ্ছা। তো আর শুকাই না, তাই না? সাল্লাদা, সাল্লাদা মানে হচ্ছে আপনার ইয়া করা, বরফ হয়তো হিমায়িত করা। আমরা তো আইয়াম আমি মনে তাসলিজ। করছি বাররাদা থেকে তাবরিদ, ঠান্ডা হ্যাঁ, রাখতেছি। বাররাদা, এটাও ঠিক, বাররাদা মানে ঠান্ডা করা, তবে গোস্তর ক্ষেত্রে ঠান্ডা করা হয় না, হয় ফ্রিজিং, ফ্রিজ আপ করা, এটাকে বলে সাল্লাদা। তাজলিস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ফ্রিজের আরবি হচ্ছে সালাদা। তা আমরা তো নিজেরা এখন ফ্রিজ। বলতে পারবো না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় না থেকে না, আমরা ওইভাবে এটা বলে বলতে আসছে। যাবো কেন, এটা তো মজা করে বলি। রাইট। আচ্ছা আচ্ছা, না ওইটাই আমার হুম, হুম। ইয়ে ছিল। আর কার কোনো প্রশ্ন? প্রশ্ন নাই। আজকে কিন্তু আমাদের আমাদের আমার শেষ সেশন, এরপরে কিছু টেকনিক্যাল সেশন হবে মাসনুনের পক্ষ থেকে। এরপরেও মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অসংখ্যবার এই জিনিসগুলো আমরা প্রতিবার আমল করতে যাওয়ার আগে আমি একবার করে বলবো এইটা। এই জন্য আবার বললেন না যে না বলবেই তো, তাহলে এখন শুনে লাভ কি নাকি? হ্যাঁ, এরকম মনে হয় না যে পরে তো আবার বলবে, তাই এখন শুনে লাভ কি? এখনই সবাই, এই যে দেখেন, আমরা যখন হজ করছি না, আমাদের তো এরকম ভাবে আসলে কোনো সময় ধরেন এখনো এরকম সেশন হয় নাই, বা আগে থেকেই হজটা বুঝে যাব এরকম হয় নাই আসলে, বুঝছেন না? ওই সময় গিয়ে গিয়ে যা যা করে মানুষ তাই তাই করছি। কিন্তু এখন তো ধরেন আপনারা আলহামদুলিল্লাহ যদি কেউ ফলো করেন, বইটা একটু পড়েন, এবং তাহলে তো দেখবেন সবাই নিজে নিজে এক একজন গাইড হয়ে গেছে নাকি এখন। হ্যাঁ, এখন আমি না গেলেও চলবে, এই একটা অবস্থা দাঁড়াইছে। তো আমার মনে হয় যে একটু পড়াশোনা করলে নিজের কাছেও ভালো লাগবে, তাই না? এটা একটা বড় মুভ, এটা জীবনের একটা বড় এমন একটা আমল যেটা জীবনে একবার করলেই হয়ে যায়, সুবহান আল্লাহ। সেই আমলটা কত গুরুত্বপূর্ণ। এখন এগুলো কবুল হয় কেমনে? কবুল তো হয় আসলে যে কতটুকু আসলে আল্লাহ রাস্তায় মেহনত করে, সময় দেয়, সিনসিয়ারিটি, এর জন্য কবুল হয়। আমল কবুল হওয়ার একটা বড় জিনিস হচ্ছে আপনি এইটার প্রতি কতটা ডেডিকেটেড। এখানে এখানে আসবেন না, পড়বেন না, জানবেন না, এটা তো ঠিক না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এইগুলো দেখেন যে আপনি কতটুকু মাকবুল হওয়ার একটা শর্ত হচ্ছে, হ্যাঁ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একদম স্পষ্ট কথা। যারা আমার প্রতি কষ্ট মুজাহাদা করুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ, তাই না? এটা কিন্তু এমনি এমনি না। হ্যাঁ, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এই জিনিসগুলো কিন্তু এগুলো দিয়ে আপনার কি বুঝেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে বান্দা তার জন্য স্ট্রাগল করুক, মুজাহাদা করুক। এখন এই জায়গায় তো আমরা সব সময় দেখবেন যে এই হজের মতো একটা সফর, যে সফরটা জীবনে আর মানে একবার করলেই পাস এটা, তাই না? একবার করলেই পাস। তো এটার মতো একটা জিনিস একটু পড়বেন আপনারা, তাহলে দেখবেন যে মানে একটা মানুষ কোনো একটা জিনিসটা কখন বেশি এনজয় করে, যখন ওই বিষয়টা জানে। মানে ইলম অর্জন এমন একটা আমল, এই ইলম অর্জন ইটসেলফ একটা আমল। যেমন দোয়া কিন্তু ইটসেলফ একটা আমল, মানে এটা আপনার একটা জিনিস চাই, আপনার দরকার, আপনি চাইলেন, বিষয়টা এরকম না। দোয়া কিন্তু করাই আমল। হ্যাঁ, দোয়া করাই আমল। এর জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া মুখস্থ করবেন, দোয়া করবেন। আমি এখনো দোয়া মুখস্থ করি। কারণ কি, দোয়া আমার করতে হবে। আমি তাওয়াফ করতে করতে দোয়া খুঁজে পাবো না পরে, আমি সাই করতে করতে দোয়া খুঁজে পাবো না পরে, এত জায়গায় দোয়া করতে হবে। আসলে এটা পুরা সমস্ত জায়গাগুলো মোবারক জায়গা, মোবারক সময় আছে। মানুষের জীবনে কিছু মোবারক সময় আছে, আর মোবারক জায়গা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো গুরুত্ব দিতে হবে। ওই জায়গাগুলো আল্লাহ বারাকাপূর্ণ করেছেন। এই আরাফার ময়দানে এটা মোবারক একটা জায়গা, এইখানে দোয়া করবেন, কোনো মিস নাই। লাইলাতুল কদর একটা মোবারক সময়,
পৃথিবীতে কিছু কিছু সময় রয়েছে আর কিছু কিছু জায়গা রয়েছে, এগুলো মোবারক। এখন ওই জায়গাগুলোতে গিয়ে যদি আপনার পৃষ্ঠে হাত রাখতে থাকেন, এই কোন দোয়াটা করব, হ্যাঁ এইটা, তারপরে ঠিক মতো কইতে পারবেন না, এরপর দেখবেন যে হয়েছে কিনা। দরকার কি ভাই, একটা দোয়া মুখস্থ করে রাখেন। বুঝতে পারছেন না? একটু চেষ্টা করেন, একটু মুজাহাদা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হজ এবং উমরা কবুল করেন। আর কোনো প্রশ্ন নাই? জি উস্তাদ, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তো আশা করি যে মাসনুনের সাথে আপনাদের কিছু টেকনিক্যাল সেশন হবে, সেটা কবে কি হবে এটা গ্রুপে হয়তো জানাই দিবে। এরপরও যদি কেউ জি। কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই গ্রুপে লিখবেন, আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ উস্তাদ, জাজাকাল্লাহ খাইর। সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হজের শরিয়া দিকগুলো নিয়ে টেকনিক্যাল মানে যেসব সেশন ছিল সেগুলো স্যার আজকে শেষ করে দিলেন। আহ, আগামী কিছু সেশন হবে, বেশ কয়েকটা সেশন হবে যেগুলো আমরা মূলত লজিস্টিক এবং আমাদের টোটাল ট্যুর প্ল্যান নিয়ে আমরা বেশ কিছু সেশন করব। এখানে আপনাদের জন্য কিছু গাইডলাইন থাকবে। টেকনিক্যালি সেগুলো শরিয়া রিলেটেড হবে না হয়তোবা, কিন্তু তারপরও যেহেতু আমরা একটা রিলিজিয়াস ট্যুরে যাচ্ছি, কিছু কিছু শরিয়া দিকও চলে আসতে পারে। তো আমাদের একসাথে সবগুলো সেশন করা তো সম্ভব হবে না, যেহেতু আমাদের আসলে টাইম কনস্ট্যান্ট আছে। তো ওভার দ্য পিরিয়ড অফ নেক্সট 2 উইকস আমরা চেষ্টা করব বেশ কয়েকটা সেশন কন্ডাক্ট করে আপনাদের বিষয়গুলো কমিউনিকেট করার জন্য আর কি। তো আমি আশা করবো আপনারা সামনের কয়েকটা অ্যাটলিস্ট সামনের 2 সপ্তাহ আপনারা একটু আপনাদের শিডিউলটা ফ্রি রাখবেন, যাতে আমরা রাতের সেশন গুলো নিতে পারি। আমাদের 9টা 5 9টা 10 থেকে ইনশাল্লাহ আমরা সেশন গুলো শুরু করবো। আহ, আমাদের ইচ্ছা আছে আমরা প্রতি একদিন পর পর সেশন গুলো নিয়ে যত দ্রুত শেষ করে ফেলতে পারি। বাট স্টিল আপনাদের যদি কোনো শিডিউল জটিলতা থাকে আমাদের জানাবেন, আমরা সেভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই রেকর্ডিং গুলো থাকবে, আপনারা যাতে পরবর্তীতে রেকর্ডিং দেখে নিতে পারেন। আমাদের নেক্সট সেশন আমরা কবে করছি সেটা আমি আপনাদের হয়তো আজকে না হলেও আগামীকাল সকালের মধ্যে জানিয়ে দেবো গ্রুপে। এই তো। সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে আজকে এখানে থামছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।